সম্মানিত হাজিরিন, আলে বাইতের অপর নাম হলো পাঁচজন। একজন একদম খ্রিস্টান আমার নবীর দরবারের মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কিছু প্রশ্ন করব। আল্লাহ রাসূল বলছেন, না করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কিছু প্রশ্ন করব। আল্লাহ রাসূল বলছেন, করো। ইয়া রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনার মন্তব্য কি? আল্লাহ রাসূল বলছেন, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর বান্দা, সে হচ্ছে রাসূল, যাকে আল্লাহ ঈসা রূহুল্লাহ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যাকে আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের শেকমে পাকের মধ্যে তাকে জন্মগ্রহণ করেছেন, বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালাম তো বাবা নাই। আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের শেকমে পাকের মধ্যে বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে জন্মগ্রহণ করেছেন। এবং ওই খ্রিস্টান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? বাবা ছাড়া সন্তান হওয়া তো এটা সম্ভব। একটু বিয়াদবি আচরণ করলেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও খ্রিস্টানরা, ঈসা আলাইহিস সালামের তো মা রয়েছে, কিন্তু আল্লাহ এমন একজন বান্দা সৃষ্টি করেছেন যার মাও নাই, যার বাবাও নাই, যার মাও নাই, বাবাও নাই। তিনি হলো সাইয়্যিদুল বাশার, হযরত আদম আলাইহিস সালাম। আলাইহিস সালাম বাবা আছে? নাই। ওদের ঈসা আলাইহিস সালাম তো মা আছে, বাবা নাই। কিন্তু এমন একজন আল্লাহ বান্দা সৃষ্টি হয়েছে যে তার বাবাও নাই, মাও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে মুনাজারা করব। কারা বলতেছে? খ্রিস্টান। আমরা আপনার সাথে মুনাজারা করব। আল্লাহ কোরআন শরীফ নাযিল করলেন, আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বোঝানোর পর তারা না বুঝার ভান করবে, আপনি তাদেরকে বোঝানোর পর তারা না বুঝার ভান করবে, আপনি তাদেরকে তাআলাও, আপনি তাদেরকে মুনাজারার মধ্যে বসতে বলুন। আল্লাহ রাসূল বললেন, ও খ্রিস্টানরা, তোমাদের পরিবারকে নিয়ে তোমরা আসো, আমি আমার আহলে বাইতকে নিয়ে আমি এখানের মধ্যে থাকবো। তখন খ্রিস্টানরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একদিন সময় দিতে হবে। খ্রিস্টান বলতেছেন, আমাকে একদিন সময় দিতে হবে। তো খ্রিস্টান কি করলো? তাদের দলের কাছে ফিরে গেল। ওইখানে একজন পাদ্রী, যিনি হেড, খ্রিস্টানদের মধ্যে হেড যিনি, তার কাছে গেল। যাওয়ার পরে ওইখান থেকে আসতেছেন। একদিন করে খ্রিস্টানরা দল নিয়ে ওই পাদ্রীকে নিয়ে আসতেছেন। আসার সময় যখন কাছাকাছি আসলেন, আল্লাহ রাসূল ওদেরকে দেখতে পেলেন। বলতেছেন, হে ফাতেমা, তুমি আমার পিছনে বসো। হে মাওলা আরিশের খোদা, তুমি আমার সামনে বসো। হে ইমাম হাসান, তুমি আমার কামলারের মধ্যে বসো। হে ইমাম হুসাইন, তুমি আমার বাংলার মধ্যে বসো। আল্লাহ রাসূল এই চারজনকে নিয়ে এক জায়গায় বসলেন। ওই যিনি পাদ্রী, হ্যাঁ, তিনি আস্তে আস্তে যখন কাছাকাছি আসলেন, তারা ওই খ্রিস্টানকে বলতেছেন, ও খ্রিস্টানরা, আমি এমন মানুষ দেখতে পাচ্ছি, ওই মুহাম্মাদের পাশে এমন কতগুলো ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যারা পূর্ব দিকে, তারা যদি দোয়া করে পূর্ব দিকের পাহাড়কে পশ্চিম দিকে আনার জন্য, ওই পাহাড় পশ্চিম দিকে চলে আসবে। বলতেছেন, মুহাম্মদ যদি দোয়া করে, আলী রাদিয়াল্লাহু আনহু যদি দোয়া করে, মা ফাতেমা যদি দোয়া করে, ইমাম হাসান যদি দোয়া করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি দোয়া করে, তারা যদি আল্লাহর দরবারে হাত তুলে দেয়, হে পাহাড়, তুমি পূর্ব ভাগ থেকে পশ্চিম ভাগে চলে আসো। খোদার কসম করে বলতেছি, ওই পাহাড় পূর্ব দিক থেকে
পশ্চিম দিকে চলে আসবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? পাগল বলতেছেন খ্রিস্টানদের, তোমরা কি চাইবে? পালিয়ে যাও, পালিয়ে যাও। তারা পালিয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, আজকে যদি এই খ্রিস্টানরা যদি আমার সাথে মনোবারা করতো, আমার সাথে মনোবারা করলে আল্লাহ এই দুনিয়ার মধ্যে খ্রিস্টান নামে কোনো জাতি রাখতো না, তাদেরকে ধ্বংস করে দিত। আল্লাহ শুধু তাই নয়, যদি কোনো খ্রিস্টান যদি কোনো জায়গায় লুকায়িত থাকে, তাদেরকে আল্লাহ বানর এবং কুকুর বানিয়ে দিত। সুবহানাল্লাহ। তার মানে আহলে বাইতের সম্মান কত করে